যবে থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তবে থেকেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে টিকিট না পাওয়ায় অসন্তোষ এবং ক্ষোভের ছবি। আর এবার টিকিট না পেয়ে আরো অভিমানী তমলুকের বিদায়ী তৃণমূল বিধায়ক টিকিট না পেয়ে তিনি তার অভিমান প্রকাশ করেছেন এবং তিনি অভিযোগও করছেন যে অনেক জায়গা থেকে শুনছি টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাচ্ছে, শুনছি টাকার বিনিময়ে নাকি সাংগঠনিক পদও পাওয়া যাচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিদায়ী তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। একাধিকবার আপনার কেন্দ্র বদল হয়েছে, কখনো নন্দনপুর, কখনো পিংলা, কখনো তমলুক। চারবারের আপনি বিধায়ক ছিলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। সেই সৌমেন মহাপাত্রকে 2026-এ দল কেন টিকিট দিল না বলে আপনি মনে করছেন? দল শুধু আমাকে নয়, এবারে 74 জন বিধায়ক তারা টিকিট দেননি। তো এই টিকিট দেওয়ার কি যোগ্যতা, কি মাপকাঠি, এগুলো সব দলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যারা উচ্চতর নেতৃত্ব তারা জানেন। অনেকে যারা এক্সিস্টিং বিধায়ক আছেন তারা খুব প্রকাশ করছেন, কেউ বলছেন এখানে অর্থনৈতিকভাবে তারা কিছু ফুলফিল করতে পারেননি, কেউ বলছেন কাকে অর্থ চাওয়া হয়েছিল। তবে সবটাই মাধ্যম নাকি পরামর্শদাতা কমিটি আইপ্যাক। যদি এখন এই পরিস্থিতি হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত বলতে পারি শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোচরে এগুলো নেই। পুরনো দিনের সৌমেন মহাপাত্র সেনাপতিকে কেউ মাঠে নামানোর জন্য যোগাযোগ করেছে? কেউ এখনো আমার যোগাযোগ করেনি। সৌমেন মহাপাত্র কি এখন তৃণমূল কংগ্রেস দলের কাছে ব্রাত্য? এখন তো আমার যা পরিবেশ, আপাতত আজের দিন পর্যন্ত মনে করছি আমি ব্রাত্য। প্রার্থী করা হবে না, সেটা কি আপনার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছিল? না, এটা নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কষ্ট হয়? কষ্ট, আবার বলি, কষ্ট হলেও চেপে থাকতে হয়। সেই কষ্ট প্রকাশ করার এখন সময় নয়, এ কারণেই এখন সামনে বড় যুদ্ধ। সৌমেন মহাপাত্র কি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছে? আমি রাজনৈতিক সন্ন্যাস নিতে যাব কেন? রাজনীতি আমার রক্তে, এবং সেই কারণে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কোনো প্রশ্ন নেই। অন্য দলে যাবে? অন্য দলে যাওয়া সে তো সময়ের কথা বলবে। আমি যদি বারবার দেখি রাজনীতি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হই, তখন আমাকে ভাবতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি বলি, আমি তৃণমূল কংগ্রেসের এক আদর্শ সৈনিক, সাধারণ কর্মী ছিলাম, আছি, থাকবো। তবে প্রার্থী নিয়ে অসন্তোষের এই ছবি শুধু যে শাসক শিবিরের তা তো নয়, একই সঙ্গে বিজেপি শিবিরেও কিন্তু এই একই রকম অসন্তোষের ছবি ধরা পড়েছে। একদিকে সল্টলেকে যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ দেখালেন, অন্যদিকে পাশাপাশি দেখেছি খড়গপুরের ছবি, সেখানেও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখালেন কর্মী সমর্থকেরা। আর রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্র, সেখানেও প্রার্থী নিয়ে অসন্তোষ ধরা পড়ে। নারায়ণগড়ে বিজেপি প্রার্থীকে পছন্দ নয়, তাই প্রার্থী বদল করতে হবে, এই দাবিতে খড়গপুরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।